ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার গুরুত্বের কারণে মনোযোগী করার উদ্দেশ্যে আমার কাঁধ ধরিয়া ইরশাদ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোনো কথা বলতে চাইছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলামের কয় খলিফা? চার খলিফা। এক নম্বরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে দ্বিতীয় হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা। তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, সাহাবাদের ব্যাপারে যখনই কথা বলবে সম্মানের সঙ্গে বলবে। তারা হচ্ছে ইসলামের খলিফা। জি, যাদের মকাম অনেক উঁচা, যাদের মকাম অনেক অনেক উঁচা, তাদের পায়ের ধুলার বরাবর আমি শাহজাহান হতে পারবো না। আল্লাহ যদি রহম করে, দয়া করে আমার উপর, আল্লাহ যদি আমাদেরকে নাজাত দান করেন, মাগফিরাত করে দেন, তাহলে আল্লাহ যদি জান্নাতে মকাম দান করেন, আশা রাখবো, আল্লাহর উপর উম্মিদ রাখবো, ভরসা রাখবো। আর আশা উম্মিদ ভরসার ভিত্তিতে নেক আমল করতে হবে, তাদের ফলোয়ার হতে হবে। এই সমস্ত যে চার খলিফা বা আরও অন্যান্য যে সমস্ত আল্লাহর রসুলের সমস্ত প্রিয় সাহাবীগণ, তাদের যদি অনুসরণকারী হতে পারি, তাদের যদি এতাতকারী হতে পারি, তাদেরকে মহব্বত করে তাদের ফলোয়ার হতে পারি, তাহলে আল্লাহ যদি দয়া করেন, তাহলে তাদের সঙ্গে আমাদের হাসর হবে, যা তাদের সঙ্গে জান্নাতে তাদের পড়োশি পাশের আশেপাশে থাকার সুযোগ যদি আল্লাহ দেয়, এটা আল্লাহর দয়া হবে এবং আমরা আশা রাখবো এবং সেইভাবে চলবো। বুঝে যাচ্ছে তো? ইসলামের চার খলিফা বুঝে এলো। তো দ্বিতীয় খলিফা হযরত উমরের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার গুরুত্বের কারণে, কথাটাকে যাতে আমি গুরুত্ব দিই, এই জন্য মনোযোগী করার কারণে, উদ্দেশ্য নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার ব্যাপারে মনোযোগী করার উদ্দেশ্য নিয়ে আমার কাঁধ ধরিয়া ইরশাদ করিলেন। আমরা যেমন কাউকে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো একটা যুক্তি দিই, বুদ্ধি দিই বা ভালো কিছু উপদেশ দিতে চাই, তাকে আমরা বন্ধুর মতন করে কাঁধে হাত দিয়ে, জি, কাছে টেনে, কানে কানে ভালো কিছু উপদেশ দিই, তাই না? তো কাঁধে হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমরের কাঁধ ধরিয়া ইরশাদ করিলেন, তুমি দুনিয়াতে মুসাফির অথবা পথিকের মতন থাকো। কত গুরুত্বপূর্ণ কথা। এই যে দুনিয়ার জীবনটা তুমি যে যাপন করছো, এই জীবনটা এমনভাবে যাপন করো, এই জীবনের সময়টাকে এমনভাবে অতিবাহিত করো, তুমি যেন নিজে নিজে মনে করবে যে আমি একজন মুসাফির। মুসাফির কাকে বলা হয়? যারা সফর করে, চলনেওয়ালা, চলতে চলতে না জানি কখন অসুস্থ হয়ে পড়ব, জি, আর কখন মঞ্জিলে পৌঁছে যাব। আর আমাদের মুমিন মুসলমানদের মঞ্জিল হচ্ছে জান্নাত। মুমিন মুসলমানদের মঞ্জিল মানে ঘর বা কি বলতে পারো, ঠিকানা, সেটা হবে কি? জান্নাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমরের কাঁধে হাত রাখিয়া কথাটাকে গুরুত্ব দিয়ে শোনার উদ্দেশ্য নিয়ে কাঁধে হাত রাখিয়া বললেন, তুমি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেমন মুসাফির অথবা পথিকের ন্যায়। এইভাবে জীবনযাপন করো, এইভাবেই থাকো। এমন মনে করো না
যে এই দুনিয়াটাই আমার জন্য সব, এখান থেকে আর যাবই না, এখানে ওই জন্য অট্টালিকা বানাচ্ছে মানুষ, আছে না নেই? আজকালের সমাজে মুসলমান যারা দাবি করে, মুসলমান নিজেদেরকে বলে, হ্যাঁ, তারা দেখবে তাদের মধ্যে বেশিরভাগ, অনেক আছে এরকম, দুনিয়ায় এমনভাবে জীবনযাপন করছে, এমনভাবে অট্টালিকা বানাচ্ছে, বিল্ডিং বালাখানা, জি, ঘরে টাইলস, বাথরুমে টাইলস, এসি, আরও কত কি, এমনভাবে জীবনযাপন করছে, একটা গাড়িতে হচ্ছে না, 3টে গাড়ি, মানে এমনভাবে দুনিয়ার জীবনযাপন করছে যেন এই দুনিয়াটাই সব, এই দুনিয়াটার গুরুত্ব অনেক বেশি, আর এই দুনিয়ার ছেড়ে যাব না, দুনিয়া ছেড়ে আমাকে যাব না, যেতে তো হবেই, তাই না? যেতে হবে, শুধু যেতে হবে নয়, যখন কোনো মানুষ যখন দুনিয়ার জন্য হুমড়ি খেয়ে লাগে, অর্থাৎ দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়ার সম্পদ, দুনিয়ার উচ্চ মকাম হাসিল করার উদ্দেশ্য নিয়ে যখন আল্লাহকে নারাজ করে, আর এটাই স্বাভাবিক, যখন দুনিয়ার কেউ লোভ লালসা কারো অন্তরে যখন এসে যায়, তখন সে আল্লাহর থেকে কেটেই যায়। অর্থ সম্পদ এগুলো হচ্ছে ইমতিহান, পরীক্ষা। অর্থ সম্পদ পাওয়ার পরে বেশিরভাগ মানুষের এটাই প্রমাণ আছে, খুব কম আছে, অনেক কম এমন মানুষ আজকের দিনেও আছে, আর আগেও ছিল, নবী রসুলগণ বা সাহাবাগণ, যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক, যতই আল্লাহ সম্পদ দিবে, যত আল্লাহ সম্মানের সিঁড়িতে উঠাবে, উচ্চ মকামে উঠাবে, ততই আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ শুকরগুজার হবে। এমন বান্দা আগেও ছিল কিছু, আজও আছে কিছু, আগের যুগে বেশি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, সাহাবাদের জমানায় বেশি ছিল, কিন্তু আজকের দিনে যখনই অর্থ সম্পদ আসতেছে, সন্তান আদি বেশি হচ্ছে, এই 4টে 5টা 6টা 7টা করে ছেলে, তখন অটোমেটিকলি শয়তানের তরফ থেকে, শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে দুনিয়ায় ডুবে যাচ্ছে, আর আল্লাহ থেকে হেঁটে যাচ্ছে, শরীয়ত ইসলাম থেকে, সুন্নত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সুন্নত থেকে সরে যাচ্ছে, সরে যেয়ে কী করতেছে, দুনিয়ার তলবে, দুনিয়ার মোহতে, দুনিয়ার মায়াতে, দুনিয়ার ধন সম্পদের একাঠা করার জন্য কি হচ্ছে না, আল্লাহকে ভুলে, জি, নফসের গোলামি করতে করতে জলিল বেইজ্জত হয়ে মরতেছে বেশিরভাগ মানুষ, জি। তবে ইল্লা মাশাআল্লাহ অনেকে আছে যারা ধন সম্পদ বেশি পছন্দ করে না, আর এটাই সাহাবা এবং রসুলদের সিস্টেম। প্রকৃত যারা আল্লাহর সঙ্গে তাল্লুক, যাদের ভালো আছে, যারা আল্লাহর কাছে জান্নাতের আশা করে, শান্তির আশা করে, সফলতার কামিয়াবির আশা করে, তারা দেখবে দুনিয়াকে একটু তারা এড়িয়ে চলে, দুনিয়াদার হওয়াটা তারা পছন্দ করে না, অত্যাধিক দুনিয়া পছন্দ করবে না। কেন? কিয়ামতের ময়দানে যার যত মাল হবে, তার তত হিসাব ভারী হবে, তার তত হিসাব কঠিন হবে। সাহাবাদের মধ্যে এরকম ঘটনা আছে। সাহাবাদের মধ্যে কোনো এক সাহাবা, সম্ভবত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালদার হওয়ার কারণে সে, গরিব সাহাবা যারা ছিল তারা আগে জান্নাতে যাবে, আর মালদার সাহাবা যারা ছিল তারা একটু পরে যাবে, তাদের হিসাব দিয়ে যেতে হবে। আজকের দিনেও ঠিক তাই, যত মাল সম্পদ, অর্থ সম্পদ বেশি হবে, তার তত হিসাব ভারী হবে। কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, আল্লাহ হিসাব নেবে, সবের কাছ থেকেই নেবে, আমার কাছ থেকেও নেবে, সাহাবাদের কাছ থেকেও নেবে। কথা বুঝে আসছে? জি। ওই জন্য ধন সম্পদ, অর্থ সম্পদ অত্যাধিক বেশি ভালো নয়, প্রয়োজনের বেশি ভালো নয়, আর প্রয়োজনের বেশি পাওয়ার জন্য চেষ্টা করাও ভালো নয়। যদি আল্লাহ তারপরেও দেয়, তো আমাকে এটা ভাবতে হবে, হয়তো এটাকে আমাকে আল্লাহ দিয়ে পরীক্ষা নিতে চাইছে, যে আমাকে অর্থ সম্পদ আল্লাহ দিচ্ছে, বা সন্তান নাতিপুতি দিচ্ছে বেশি, তো ওদের উপরে আল্লাহর হুকুম কি রয়েছে, ওই বিষয়ে আল্লাহর হুকুম কি রয়েছে আমার উপরে, এটাকে জেনে জেনে পালন করা দরকার, আল্লাহর শুকরগুজার বান্দা হওয়া দরকার। জি, এটাই হচ্ছে নেক মুমিন বান্দাদের, নেক মুমিন বান্দা বান্দি যারা, তাদের চিন্তা চেতনা হওয়া দরকার। আর প্রকৃত যারা আল্লাহর সঙ্গে যাদের তাল্লুক ভালো থাকবে, তারা এই বিষয়েই চিন্তা ভাবনা বেশি করবে, দুনিয়া দুনিয়া করে পাগল হবে না। তবে হ্যাঁ, আমরা গুনাহগার, হার অবস্থায়, হার পরিস্থিতিতে আমরা
জানাই হোক না জানাই হোক, জেনে হোক বুঝে হোক, না জেনে না বুঝে, ভুল অন্যায় আমাদের হবে। আর বেশি বেশি সকালে সন্ধ্যায় আস্তাগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, এটা নেক মুমিন মুসলমান বান্দাবান্দিদের কর্তব্য। বুঝে আসছে? আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন। বুখারী শরীফের হাদিস, হাদিসটা যে পড়া হলো বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দুনিয়াতে মুসাফির অথবা পথিকের ন্যায় থাকিও। তুমি দুনিয়াতে মুসাফির অথবা পথিক, একই জিনিস। দুনিয়া হচ্ছে মুসাফিরখানা, আর দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে একটা লম্বা সফর, আর আমরা সেখানে হচ্ছি পরীক্ষার্থী, পরীক্ষা দিতে এসেছি। আমাদের মঞ্জিল হচ্ছে আখিরাত, জান্নাত। আমাদেরকে মঞ্জিলে পৌঁছাতে হবে, জি, জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে, নফসের নফসানিয়াত থেকে বাঁচতে হবে। আল্লাহ আক্কাল দিয়েছে, আক্কালটাকে সহি ইস্তেমাল করে জীবন অতিবাহিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জীবনে বাস্তবায়ন করে ইমানের সহিত মত আল্লাহর কাছে কামনা করে চলতে হবে। আল্লাহ আমাদের ইমানের সহিত মওত দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।